আচ্ছা, আপনাদের যেটা বলেছিলাম আমি যে প্রিপোজিশনের কিন্তু আরো ডিটেইলসে হয়। তো সেই ডিটেইলসে আমি একটা ভিডিও করে আপনাদের শেয়ার করব, সেটা অবশ্যই দেখবেন। প্রিপোজিশন যদি আপনারা ডেমো দেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আপনারা নাম্বার পাবেন। প্রিপোজিশন থেকে আপনাদেরকেও ধরতে পারে, বা উনারা নিজেরাও বলে দিতে পারে যে প্রিপোজিশনের ডেমো দিন, বা আপনারা নিজেরাও চয়েস করে দিতে পারেন। যদি আপনাদেরকে তারপরে ক্রস কোয়েশ্চেন করে, সেইজন্য প্রিপোজিশনের আরো কিছু ডিটেইলস, আরো কিছু প্রিপোজিশনের উদাহরণ ডিটেইলসে জেনে যাওয়া কিন্তু দরকার। মানে এরকম জিজ্ঞেস করতে পারে, দুটোর মানেই তো ওপরে, কোনটাতে অন, কোনটাতে অ্যাভাব, কোনটাতে আপন, আরো ডিটেইলসে আছে, ঠিক আছে? কোনটাতে অন টু হয়, ঠিক আছে? তারপরে ইনও, ইন মধ্যে তো ইন হয়। আর কি, কি ক্ষেত্রে ইন হতে পারে? ইন টু কখন ইউজ হবে, ইন কখন ইউজ হবে? তারপরে আরো প্রিপোজিশন আছে অ্যাট, টু, ফ্রম, এগুলো কোথায় কিভাবে ইউজ হবে? সেই সমস্ত কিন্তু ওই ভিডিওতে আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমি কমেন্টে কিন্তু লিংকও শেয়ার করে দেবো আপনাদের সাথে। Good morning, class. How are you? Good? Okay, okay. Yes, I am also good. Do you know what will we learn today? Don't know? Okay, let's see. At first, we will draw some bowl. Do you know bowl? ওকে, বাংলায় বলছি। তোমাদের অসুবিধা হচ্ছে? ঠিক আছে, বাংলায় বলছি। আমি বাংলায় বলতে বলতে তোমরা যখন শিখে যাবে, তখন ইংরেজিতে বলবো, তখন তোমরা বুঝতেও পারবে। এখন একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? ঠিক আছে, ওকে। তো আমি কিছু বোল মানে বাটি আঁকছি। দেখো তো, বাটির মতন দেখতে লাগছে? লাগছে? বাহ 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 বাহ। আচ্ছা, তো কটা বোল আঁকছি দেখো তো। এই আঁকলাম আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টা বই। ঠিক আছে? তাহলে এখন আঁকতে হবে না। সবাই আগে মন দিয়ে দেখে নাও আমি কি করছি। বাটিগুলো আঁকলাম না, আমি কিছু পেনও আঁকবো। কিন্তু পেনগুলো একেকটা একেক জায়গায় আঁকবো। মানে সব পেন এক জায়গায় আঁকবো না। ঠিক আছে? ধরো এই একটা পেন আঁকলাম, এর মধ্যে, ঠিক আছে? কিছুটা ভিতরের দিকে অংশ আছে, সেটা দেখা যাচ্ছে না। এর মধ্যে একটা পেন আঁকলাম। আচ্ছা, আরেকটা পেন আঁকলাম এই যে এইটার উপরে। এরকম করে রাখা আছে। ঠিক আছে? একটা পেন আঁকলাম এরকম করে দুটো বোলের মাঝখানে। একটা পেন আঁকলাম এই পাশে। ঠিক আছে? এখন কাউকে আঁকতে হবে না। তোমরা সবাই আগে দেখে নাও। ঠিক আছে? আচ্ছা, একটা পেন আঁকলাম এই বাটিটার নিচে। হলো? একটা পেন আঁকলাম পিছনে। দেখাই যাচ্ছে না, ধরো একটুখানি বেরিয়ে আছে, তাই আমরা দেখতে পাচ্ছি। কোনো জিনিসের পিছনে যদি কিছু রাখি, এটার পিছনে এটা রাখি, তাহলে কতটুকুন দেখা যাবে? দেখো, এইটুকুন দেখা যাচ্ছে। গোটা পেনটা কি দেখা যাচ্ছে? না। তেমনি ধরো বাটির পিছনে রেখেছি, গোটা পেনটা দেখা যাচ্ছে না, এইটুকুনি দেখা যাচ্ছে। ঠিক আছে? এরকম করে রাখলাম। আচ্ছা, আরেকটা পেন রাখছি হচ্ছে বাটির ওপরেই, কিন্তু বাটিকে কিন্তু স্পর্শ করছে না। বুঝতে পেরেছো? বাটির ওপরে রেখেছি কিন্তু স্পর্শ করছে না। আর একটা পেন আঁকছি দেখো, সেটা ধরো বাইরে ছিল, বাইরে থেকে ভিতরে রাখছি, বাইরে থেকে ভিতরে রাখছি। মানে এটা ভিতরে অলরেডি আছে, আর এটা বাইরে থেকে ভিতরে রাখছি। ঠিক আছে? বা কোনো ধরো জল, সেই জলটাকে এই জগ থেকে এই বাটির মধ্যে ঢালছি। বুঝতে পেরেছো? তাহলে এগুলো কি দেখো, বাটি আছে কিন্তু পেনও আছে, কিন্তু এক একটা এক এক জায়গায়। আমরা এই যে বাটিগুলোর সাথে পেনটা কোথায় রাখছি সেই অবস্থানটা জানবো। অবস্থানটা আমরা জানবো, তার আগে বলো অবস্থান ইংরেজি কি জানো? পজিশন। পজিশন মানে অবস্থান। তাহলে কার অবস্থান? এই যে পেনটার অবস্থান। তাহলে যখন আমরা কোনো পেন বা কোনো জিনিস, ধরো আমি একটা বাক্য লিখছি, দা পেন ইজ ড্যাশ দা বোল। ঠিক আছে? বোল মানে বাটিও আছে, পেনও আছে। পেনটা হয় বাটি। কোথায়? বাটির কোথায়? ওপরে, নিচে, পাশে, মধ্যে, তাই তো? এইটা আমরা কি করে জানবো? এই প্রি পজিশন থেকে। পজিশন বসতে অবস্থান, তার আগে কি আসবে? প্রি। প্রি পজিশন, অর্থাৎ প্রিপজিশনের মাধ্যমে, প্রিপজিশন যদি আমরা এখানটায় বসাই, তাহলে আমরা জানতে পারবো পেনটা বোলের কোথায় আছে। আসলে প্রিপজিশন হলো এমন একটা শব্দ যা বাক্যের বাকি অংশের সাথে সংযোগ স্থাপন করে। কোথায় বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে। ওই জন্য প্রি। ঠিক আছে? মানে প্রি মানে কি? আগে। পজিশন মানে অবস্থান, অবস্থানটা এর কোথায়? নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের বাকি অংশের সাথে সম্পর্ক বজায় রাখে। এই যে নাউন বা প্রোনাউন, এইখানে আগে, এর আগে বসে এর সাথে বাক্যের বাকি অংশ মানে এইটার সাথে সম্পর্কটা তৈরি করছে। তবেই আমরা সঠিকভাবে বুঝতে পারছি যে কোথায় আছে পেনটা।
তাই তো? ঠিক আছে, তাহলে চলো এই প্রিপোজিশন গুলো আমরা আজকে শিখে নিই। এগুলো কিন্তু সব প্রিপোজিশন, এগুলো সব কিন্তু পেনটার অবস্থান বোঝাচ্ছে বাটির সাথে বাটির কোথায় আছে, তাই তো? তাহলে দেখো এটা আছে মধ্যে, মধ্যেকে আমরা কি বলি? ইন। বোঝা গেল? আচ্ছা, এবার আছে ওপরে, ওপরে কি বলি? অন। এবার দেখো দুটো বাটির মাঝখানে আছে, এটাকে কি বলে? বিটুইন। যদি অনেকগুলো বাটির মাঝখানে থাকতো তাহলে আমরা বলতাম অ্যামং। ঠিক আছে, এরকম আরো প্রিপোজিশন আছে ডিটেলসে। ঠিক আছে, তোমরা বড় ক্লাসে যখন উঠবে ধীরে ধীরে কিন্তু শিখতে পারবে। তারপরে দেখো এটা পাশে আছে, পাশে থাকলে কি বলি? বি সাইড। ঠিক আছে, এইটা আছে নিচে, নিচেকে কি বলি? আন্ডার। ঠিক বলেছো। আচ্ছা, এই যে পিছনে আছে, বাটির পিছনে আছে, এটাকে কি বলি? বিহাইন্ড। তাহলে বিহাইন্ড লিখে ফেললাম। এবার দেখো এই বাটিটার উপরে আছে হচ্ছে তোমার পেনটা, এটাও তো উপরে ছিল, এই যে এটাও উপরে ছিল, কিন্তু এটা বাটির সাথে টাচ করেছিল, তাই এটা হলো অন। যদি উপরে থাকে কিন্তু টাচ না করে থাকে তখন কি হবে জানো? তখন হবে অ্যাভাব। দুটো মানেই কিন্তু ওপরে, একটা টাচ করছে, একটা টাচ করছে না। আচ্ছা, এইটা দেখো পেনটা এখান ছিল, এখান থেকে আমি এইটার মধ্যে দিচ্ছি বা এটার থেকে এটার মধ্যে ঢালছি। ঠিক আছে, ধরো কোনো জল, আমি যেটা বললাম জল এইখান থেকে কোনো গ্লাসে ছিল, গ্লাস থেকে বাটিতে ঢালছি, তাহলে এখান থেকে এখানে যে যাচ্ছে এটাকে বলছে ইনটু। মধ্যে যখন অলরেডি আছে তখন হচ্ছে ইন, আর যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঢেলে যাচ্ছে তারপরে মধ্যে হচ্ছে তখন এটাকে বলছে কি? ইনটু। ঠিক বলেছো, দেখো লিখে দিলাম ইনটু। বোঝা গেল? তাহলে দেখো প্রথমেরটা বাক্যটা আমরা কিভাবে তৈরি করতে পারি? দ্য পেন ইজ ইন দ্য বোল। তাই তো? পরেরটা বলো, পরেরটা বলো। দ্য পেন ইজ অন দ্য বোল। দ্য পেন ইজ বিটুইন দ্য বোলস। দুটো বোল আছে না? বোলস। ঠিক আছে, দ্য পেন ইজ বিসাইড দ্য বোল। দ্য পেন ইজ আন্ডার দ্য বোল। দ্য পেন ইজ বিহাইন্ড দ্য বোল। তাহলে তোমরা ইংলিশ এবার নিজেই শিখে যাচ্ছ, তাই না? দ্য পেন ইজ অ্যাভাব দ্য বোল। তাহলে বুঝতে পেরেছো প্রিপোজিশন কিভাবে হচ্ছে, প্রিপোজিশন কাকে বলছে। ঠিক আছে, পরের দিন কিন্তু আমরা কনজাংশনটা শিখবো। কেউ কামাই করবে না কিন্তু, সবাইকে কিন্তু আসতে হবে। বোঝা গেল?